আছে সেই ইলেকট্রন গ্রাহক অঙ্গনগুলোর নাম বলেছিলাম। এখানে তোমার প্লাস্টোকুইনন আছে, তারপরে সাইটোক্রোম বি আছে, সাইটোক্রোম বিএফ আছে, সাইটোক্রোম এ আছে, সি আছে, এরকম যৌগ নানান ধরনের যৌগ আছে, এগুলোকে ভ্রাম্যমান যৌগ বলা হয়। প্লাস্টোসাইনন আছে, হেটেরোডক্সিন আছে। বুঝতে পারছি? প্রথমে একটা ভ্রাম্যমান ইলেকট্রন গ্রাহক এসে নৌকা, ধরো নৌকা এসে হাজির হলো, নৌকাতে সেখানে ইলেকট্রন উঠবে, রাইট, বা প্যাসেঞ্জার, সেটা তোমার কি প্লাস্টোকুইনন, নাম কি পিকিউ, এটাকে ধরে নিল। বুঝতে পারতো নাকি? এরপরে পিকিউ থেকে সাইটোক্রোম বি এফ যৌগটা, এই দুটো ইলেকট্রন তার কাছে আসবে, ও ধরে রাখতে পারবে না, ঠিক আছে? তখন তাকে দেবে সাইটোক্রোম বি এফ, বুঝতে গেছে? এরপরে সেও ধরে রাখতে পারবে না, সে দিবে এই দুটো ইলেকট্রন, সে দিবে পিসিকে। পিসি মানে প্লাস্টোসাইনন, এগুলো লিখে রাখতে হবে। প্লাস্টোকুইনন, সাইটোক্রোম বি এফ, তারপর প্লাস্টোসায়ানিন, বুঝতে পারবে না, তাকে দেবে। এবার এখান থেকে ইলেকট্রন কেউ ধরে রাখতে পারবে না, সাথে সাথে এতক্ষণে সে পুষে গেছে স্টোমাল এমিলিতে। ইলেকট্রন দৌড়াইতে, মানে গ্রাহক অঙ্গাণুর মাধ্য দিয়ে কোথায় গেছে? স্টোমাল এমিলিতে। বোঝানো মনে হয় স্টোমাল এমিলিতে। এখানে ফটো সিস্টেম কত আছে বলতো? 680। বোঝা গেছে তো নাকি? এখানে আসছে। এখানে আমি এখনই আলোটা দেব না, ঠিক আছে? আমরা এখনই দেখছি না, এটা পরবর্তীতে ব্যবহার করা হবে। এইখানে আসবে, এইখানে আসলে সে এখানে ওই ইলেকট্রনের কারণে এখানে যে ক্লোরোফিল আছে সেটা আবার কি হবে? সক্রিয় হবে। ফলে সেখান থেকে আবার রিচার্জ হয়ে আরেকটা ইলেকট্রন উৎপন্ন হবে এখানে। বুঝতে পারছো? এরপরে এই দুটো ইলেকট্রন এখান থেকে এই ধরে নেবে, জানো, ফেরিডক্সিন। এটার নাম কি? ফেরিডক্সিন। বুঝতে পারছো তো? ফেরিডক্সিন। এবার এই ফেরিডক্সিন সেও বেশিক্ষণ ধরে রাখতে পারবে না, ফলে সে দিয়ে দিবে এই দুটো ইলেকট্রন দিয়ে দিবে NADH কাছে। বুঝো না মনে হয়? তো NAD এর কাছে যদি দেওয়া হয়, NADP লিখতে পারো অথবা NADও লিখতে পারো, এখানে দেওয়া হলো। এরপর এখানে একটা এনজাইম কাজ করে, NAD রিডাকটেস। NAD রিডাকটেসের সহায়তায় এখানে যে প্রোটন গুলো আসে, সেই প্রোটন গুলো এই দুইটা প্রোটন আসে, দুটো ইলেকট্রন গ্রহণ করে এর সাথে যুক্ত হয়ে যাবে। বুঝুন মনে হয়? ফলে এখান থেকে কি তৈরি হলো বলতো? NaDH2। তাহলে একটু ভালো করে খেয়াল করো তো, এই পুরো ব্যাপারটা দেখো তো, জেড এর আকৃতি না? এটাকে উল্টে দাও, জেড আকৃতি কিনা? বুঝুন মনে হয়? জেড আকৃতি না? এটা এন মনে হচ্ছে, বাট এটাকে ঘুরে দেখতে হয় জেড আকৃতি। তাই এটাকে বিজ্ঞানীরা কি নাম দিয়েছে জানো? জেড স্কিন। এটাকে কি স্কিন নাম দেওয়া হয়েছে? জেড স্কিন। ইলেকট্রনের এই ভ্রাম্যমানকে কি বলা হয়েছে? এবং এটা হচ্ছে যে অসক্রিয় ফসফোরাইলেশন। এখানে দেখো, এখান থেকে এখানে যখন আসছে, তাহলে এখান থেকে যখন এই যে জায়গাটাতে প্লাস্টোকুইনন ইলেকট্রন যখন এখানে আসবে, ওর এখানে ওইরকম ক্ষমতা নেই। এখান থেকে আসার সাথে সাথে প্লাস্টোকুইননের মধ্যে এই জায়গাতে ফসফেট আছে, অজৈব ফসফেট। সেই ফসফেটটা এই ইলেকট্রন এর যে পাওয়ার সেটাকে তছনছ করবে, ভেঙে। ফলে এখান থেকে এই জায়গাতে ভাব আশেপাশে বললাম না যে এই স্তন অঞ্চল বলো আর যেখানে বলো, তার চারপাশে পুরোটায় নানান ধরনের জলীয় অঙ্গ থাকবে, রাসায়নিক পদার্থ থাকবে, এডিপি ঘোরাফেরা করবে। এটা এডিপিও ভ্রাম্যমাণ কিন্তু গ্রাহক, ঠিক আছে? এডিপিও গ্রাহক। এই এডিপি যখন এই কাছাকাছি আসে আর এখান থেকে যাওয়ার সময় ফসফেট, একটা ইনঅর্গানিক ফসফেট মুক্ত করতেছে পিআই, সেটা এই এডিপি যুক্ত ধরে নিচ্ছে। বুঝতে পারছো নাকি? ফলে আমরা এখানে ধরে নিতে পারবো।
সে এসে ধরতেছে এবং সেখান থেকে এ পি উৎপন্ন করে। বুঝা গেছে? তাহলে এখানে ফসফোরাইলেশন কোন জায়গাতে ঘটলো সেটা শুধু আমি দেখালাম। বুঝা গেছে? কোন জায়গায় ফসফোরাইলেশন হয় এবং এই দশাতে NADH2 বিজারিত হয়, কারণ সে হাইড্রোজেন গ্রহণ করে। আমি বলেছিলাম যে কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটা হয় কি বিজারিত, বুঝতে পারো না? এবং তাহলে পুরো বিষয়টা যে কোন জায়গাতে ATP তৈরি হয় তোমরা এখানে লক্ষ্য করলে, তাই তো? একটা বার লক্ষ্য করো তো, বিক্রিয়া কেন্দ্র থেকে ইলেকট্রন উৎক্ষেপণ হয়ে বিভিন্ন গ্রাহক যে অণু আছে, গ্রাহক অণুর সহায়তায় ওই ইলেকট্রন পুনরায় বিক্রিয়া কেন্দ্রে ফিরে আসছে কিনা, এখানে ফিরে আসছে আগে এখানে? তাহলে এটাকে আমরা কি বলবো? অসক্রিয় 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 ফসফোরাইলেশন বলে। এই পুরো ছবিটা অসক্রিয়। তোমরা যদি আসে ফটো সিস্টেম যারা খুব ভালো করে দেওয়ার চিন্তা করতো যে ভালো রেজাল্ট করবে, তারা আলোক দশা ব্যাখ্যা করার সময় দুইটা ভাগে হয়ে থাকে, দুইটা অংশে, দুইটা ধাপে। আলোক দশাটাই দুইটা ধাপে হয়ে থাকে। একটা হচ্ছে যে অসক্রিয় ফসফোরাইলেশন। অসক্রিয় ফসফোরাইলেশনটা কোথায় হয়ে থাকে? আমাদের P700 যেটা আমাদের বিক্রিয়া কেন্দ্র, আমাদের কোন জায়গাতে হয়ে থাকে? থাইলাকয়েডের মধ্যে হয়ে থাকে। বুঝো না? এখানে এই ইলেকট্রন ক্রমাগত যখন আর ফিরে আসে না বিক্রিয়া কেন্দ্রে, তখন এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা দেয়। ইলেকট্রনের ঘাটতি দেখা দিলে তখন আবার এই ইলেকট্রনের ঘাটতি দেখা দিলে সেখানে তখনই হয় হচ্ছে ফটোলাইসিস। ফটোলাইসিস মানে কি? আমাদের এটাকে কি বলা হয়? পানির ভাঙ্গন। বুঝো না? মনে হয় ইলেকট্রনটা বারবার ফিরে না এলে তখন এই ইলেকট্রনটা ঘাটতি হয়ে যাবে, তখন এই বিক্রিয়াটা, এই চলমান প্রক্রিয়াটা, তখন চলমান প্রক্রিয়াটা ব্যাহত হবে। চলমান প্রক্রিয়াটা ব্যাহত হলে তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা বন্ধ থাকবে। তো সে কারণে কি হয়? এই এর ভিতরে যে পানি থাকে ভাসমান, সেই পানিটা তখন এই ফুটন কোণার মাধ্যমে এই পানিটার ভাঙ্গন ঘটে। ফলে এই জায়গাতে আমি সেটা দেখাচ্ছি। দেখো এখানে, এটাকে যদি আমি 2 অণু পানি, এখানে ওই যে আলোর কোণা আছে, আমি এখানে আলোর মাধ্যমে পানিটা ভাঙবো, 2 অণুর মাধ্যমে 2 অণু OH তৈরি হবে, 2 অণু প্রোটন তৈরি হবে। পানিটা ভেঙে এই প্রোটন থেকে 2টা ইলেকট্রন গেছে না, সেই ইলেকট্রনটা, এই যে 2টা ইলেকট্রন এই OH তে দেওয়া আছে। বুঝতে পারছো তো নাকি? বুঝো নাই মনে হয়? তাহলে এই যে এটা এই ঘটনা এখানে ঘটে। একই সঙ্গে যদি দেখাতে চাও একটা বৃত্তের মধ্যে তুমি এখানে +2 ইলেকট্রন দিতে পারো, যে 2টা ইলেকট্রন এখানে তৈরি হয়। ইলেকট্রনটা পরে ধাপে হবে, আমি তোমাকে দেখাচ্ছি এখানে, সেটাও ভেঙে ইলেকট্রনটা পরে তৈরি হবে এখানে। দেখো এখানে এই যে OH টা তৈরি হলো, 2টা OH, সেই 2টা OH থেকে আবারও সেই ইলেকট্রনটা যখন ত্যাগ করে দিবে, এই যখন ইলেকট্রন ত্যাগ করে দিবে তখন এটা গ্যাসীয় হয়ে যাবে, তখন আর মূলক থাকবে না। বোঝা গেছে? তাহলে গ্যাসীয় হবে। দেখো গ্যাসীয় হলে এই যে ইলেকট্রন গ্রহণ অবস্থায় আছে, গ্রহণটাকে সে ইলেকট্রন ত্যাগ করবে, তো ত্যাগ করলে তখন এটা গ্যাসীয় হবে। অর্থাৎ তখন এখান থেকে 2টা হাইড্রোজেন আছে আর 2টা অক্সিজেন, 2টা হাইড্রোজেন মিলে এক অণু পানি তৈরি করবে এবং এখান থেকে দেখো এখান থেকে একটা অক্সিজেন নিয়ে নিচে একটা অক্সিজেন থাকে, ফলে এখানে একটা অক্সিজেন থেকে গেলে কিন্তু অক্সিজেনকে অণু আকারে দেখাতে হয়, দ্বিপরমাণু গ্যাস, তাই তাকে এক বলতে গেলে তার হাফ নিলাম, ঠিক আছে? তাহলে হাফ অণু অক্সিজেন তৈরি হলো। দেখো
অক্সিজেনটা এখানে পানি ভেঙে তৈরি হচ্ছে। তাহলে যদি বলা হয় যে সালোক সংশ্লেষণের যে অক্সিজেনের উৎস কি, তখন তোমরা কি বলবা? ডেফিনেটলি পানি। সালোক সংশ্লেষণে প্রয়োজনীয় যে প্রোটন, সে প্রোটনের উৎস কি? প্রোটন ছিল না, তাই তো? H+ কে প্রোটন বলা হয়, এখানে ইলেকট্রন নাই। তাহলে এই H+টা এর উৎসটা কি? যদি বলা হয় সালোক সংশ্লেষণে যখন ইলেকট্রন শর্ট করে ঘাটতি হয়, তখন সেই ইলেকট্রন রিকভারি হয় কোথা থেকে? পানি ভাঙনের মাধ্যমে। বুঝতে পারলেন? ওকে, তাহলে দেখো তো এখানে কয়টা OH আছে? এখানে আছে একটি করে ইলেকট্রন, OH আছে দুইটি, তাহলে কয়টা ইলেকট্রন থাকবে? দুইটি ইলেকট্রন। বোঝা গেছে? দুইটি ইলেকট্রন। তাহলে 2 অণু পানি থেকে কয় অণু ইলেকট্রন পাওয়া গেল? 2 অণু পাওয়া গেল। তাহলে 12 অণু পানি থেকে কয় অণু ইলেকট্রন পাওয়া যাবে? কয় অণু পাওয়া যাবে? 2 অণু থেকে 2 অণু পানি, এখানে দেখে বোঝা যাচ্ছে কয় অণু পানি? এটা এখান থেকে এই প্রসেসটা তো এই এখান থেকে নাকি এখান থেকে শুরু। তাহলে শেষ পর্যন্ত কয়টা ইলেকট্রন পাওয়া গেল? প্রোটন কয়টি? 2টি। তাহলে আর এই যে কথাগুলো, এগুলো সবগুলো নবের থেকে তোমাদের এখান থেকে কোনো কথা হেল্প করে হবে না, বাইরে থেকে আসবে না। আর এটা যার মনে থাকবে নৈবেত্তিক গুলা এই চ্যাপ্টারে, সালোক সংশ্লেষণ চ্যাপ্টারে পুরো নৈবেত্তিক তার জন্য তারা কমপ্লিট করতে পারবে। যতই গভীরে প্রশ্ন আসুক এর বাইরে থেকে দিবে না। তাহলে আলোক দশাতে কি কি তৈরি হয় তোমরা এখানে বলো তো? আলোক দশার অসক্রিয়তে কি কি তৈরি হয় বলো তো? এখান থেকে দেখে দেখে বলা যাবে কিনা? হ্যাঁ, বলো, এগুলো থেকে এমনি বলো। এখানে পানি থেকে অক্সিজেন গ্যাস তৈরি হয়েছে, আবার আমরা পানি পাইছি এখানে। আবার কিছু অংশ পানি থেকে দেয়, কিছু অংশ পানি থেকে গেছে, আর 2টি ইলেকট্রন। আর কিছু নাই এই পুরো প্রক্রিয়ার মধ্যে? আর কিছু আছে কিনা? আর কি কি আছে এখানে? এটিপি তৈরি হয়েছে। ভেরি গুড। এখানে কি তৈরি হয়েছে? এটিপি তৈরি হয়েছে। এখন এটিপি আর কিছু? বিজারিত NADH2। ভেরি গুড। এটা হচ্ছে কমন সেন্স, ঠিক আছে? কমন সেন্সটা এটাকে বলা হয়। বাট এইটুকু না থাকলে আর A+ আসবে না। তো সত্যি সে যত ভালো স্টুডেন্ট হোক, কমন সেন্স না থাকলে A+ আসে না। স্কলারশিপ পেতে গেলে তাদের এক্সট্রা কিছু কোয়ালিটি থাকে। যত ভালো স্টুডেন্ট পায় না, আমার সঙ্গে অনেক ভালো ভালো স্টুডেন্ট দেখেছি, ওরা স্কলারশিপ পায় না, অথচ ট্যালেন্ট স্টুডেন্ট। আবার চাকরি পেতে গেলে কিন্তু একটা এক্সট্রা কোয়ালিটি বা ট্যালেন্ট থাকতে হবে। সেটা ভাইবার মাধ্যমে বোঝা যায় যে এটা খ্যাপ নাকি ট্যালেন্ট। বিশেষ করে এমনি এমনি হয় না। তো স্টুডেন্ট খারাপ কিন্তু তার এক্সট্রা নলেজ সে অনেক দূর আগাবে। দেখো, প্রথমে বলছি পুরো প্রক্রিয়াটা হচ্ছে অসক্রিয় প্রক্রিয়া, এবং এটা কার উপস্থিতিতে হচ্ছে? এগুলো এতক্ষণ ধরে কি বলতেছি, এগুলো কি 680, এটা কি 700 ন্যানোমিটার, 680 ন্যানোমিটার, এগুলো কি তরল পদার্থ। তরল পদার্থ কোথা থেকে আসছে?